আমার কাছে মিষ্টি লাগে না? মিষ্টি তো মিষ্টি লাগবে, মিষ্টি তো মিষ্টি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি হলো শ্বশুরের সাথে, শ্বশুর শাশুড়িদের সাথে দেখা করতে। ওনারা ঢাকায় আসছে, এতদিন বাড়ি ছিল, এই জন্য আজকে দেখা করা হয়নি। বাড়ি থেকে আজকে আসছে, দেখা করতে যাচ্ছি। আর ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। আমি এখন আছি হাতের ঝুলে, মানে আমাদের বাড়ির কাছাকাছি আছি। দিনটা আজকে সুন্দর, এটা অনেক সুন্দর। বাংলাদেশের দিনগুলো আসলে সুন্দরই হয়। আমার কিন্তু সিএনজিতে ঘুরতে ভালোই লাগে। আর আমি হচ্ছে উবার ডেকেছিলাম প্রথমে, গাড়ি কিন্তু প্রথমে একজন ক্যান্সেল করে দিয়েছে, এরপরে আর একজন হচ্ছে কি বলে জব ধরে সেও ক্যান্সেল করছে। পরে আমি লং টাইম ওয়েট বলে ক্যান্সেল করে পরে হচ্ছে উবারেরই সিএনজি নিচ্ছি। উবারের সিএনজিতেই যাচ্ছি, যেটা আমার আসলে ভালোই লাগে। আর এই সিএনজি মামারা ঢাকা শহরের অলিগলি অনেক চেনে, খুব সহজেই ফুট করে আসা যাওয়া যায়। ভালোই লাগে, শুধু মশা না থাকলে আর কি আরো বেশি ভালো লাগতো। সেখানে এসে বসলে মশায় পুরো নিয়ে যায়। জামাইরা শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে যায়, আর আমি ছেলের বউ শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে যাচ্ছি। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি ওকে দিয়ে আসি, আপনারা এটা ইয়ে করেন, আমি এসে পে করছি। এটা সিএনজি এলাকে এই দুপুরবেলা দাঁড়ায় আছে কতক্ষণ। দেখো খুলে সব ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা বিদেশিদের এমন মাইন্ড নাই, জীবন চলে গেলেই হলো। কোনো সমস্যা নেই, এগুলো সব দই, দুইটা দই, একটা টক একটা মিষ্টি, যে যে যার যেটা পছন্দ। একটা কোনটা আছে জন্য মানে একটু ঝোল ঝোল, দেখো তো ওইটা কিনা, ওই পাশেরটা কিনা, সাবধান। হ্যাঁ, জানি না, আমার কাছে ওই টকটাই ভালো লাগে। ওইটা সুইটিও এসে কই আসলে কি বললো? আমি চলে আসলাম, তাকে খোঁজ নাই। পুরা ঢাকা শহরের জ্যামের জ্বালে মানুষ নড়তে পারতেছে না, শুধু এর বাড়ির সামনে কাজ ভাঙা নাকি? আমি জানি না লাড্ডু কার কোনটা পছন্দ, এই জন্য সব ইয়ে করে করে নিয়ে আসছে, যার যা পছন্দ খাবে। এটার মধ্যে কি দিচ্ছে? আমি কিন্তু বসছি আর দিচ্ছি আর কি। ওয়ালাইকুম সালাম, কি খবর সুইটি? আসছি, সব ঘুম থেকে উঠলা? আমি উঠছি সকালবেলা। এর মধ্যে কি সাদা লাল খাও বসে বসে। আমার মিষ্টি খাই, মিষ্টি ভিডিও এটা ভালো ছিল। পুরো একটা একটা মুখে দিয়ে দেন।
এসব খাইতে পারবে? আমি তো বারটা কিছু খাই না, এমনি খাইতে খাই। খাইতে পারলে খাক, কোনো সমস্যা না। দেখো মিষ্টি হ্যাঁ, তো ভাত খাইবো কেন? ভাত তো আরো পরে, আসরে আসবে তারপরে। 12:30 বাজে না ঘড়ি ঠিক? ঘড়ি ঠিক 1:30 বাজে। ও ভাত তো খাবে আরো পরে, আসরে আসুক তারপরে, ততক্ষণে হজম হয়ে যাবে। এই যে সবসময় মিষ্টি খেতে পারিস? আপনাদের ছেলেও পারে। বাসায় কোনো মিষ্টি নিয়ে আসলে সেই কিন্তু ঘুরে ফিরে আর খায়, আর আমার শুধু বলে কি এই শুধু মিষ্টি খাই, শুধু মিষ্টি, কিন্তু খাই কিন্তু সে ফ্রিজের মিষ্টি। আমি বলি যারটা উদ্যত্ত হয়। আমার কাছে মিষ্টি লাগে না। মিষ্টি তো মিষ্টি লাগবে, মিষ্টি তো মিষ্টি হবে। এইটা খাইলে বুঝবেন কি মিষ্টি। লাল এটা, ওই এটা এটার থেকে আরো কড়া মিষ্টি খাওয়া আছে শিবগঞ্জে, বাম্পার মিষ্টি খাওয়া এখন 60 টাকা দাম। আসছি, এসে তো মিষ্টি খেলাম। বাবারে মিষ্টি খেয়ে আমার পুরো গলায় দুধে জ্বলতে জ্বলতে গেছে, এত মিষ্টি ছিল। আর রান্না করছে, এখন খাবো, সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলি। হাসান বার্গার খাবা? ফৌজি বার্গার খাবা না কি খাবা? হ্যাঁ ও ফ্রাইড রাইস। ঐশী নাও, তুমি কি খাবা? আমি এটা আপাতত জমে রাখবো। উফ মারিয়া তুমি কি খাবা? জমাবা না খাবা? তুমি কি খাবা? এই 1000 টাকা দিয়ে ব্ল্যাক কফি খাবি? এই দুটাই ভালো। এটা খাবে কি? কিছু খাবি না? তোমার জমানোর কি আছে? একটুখানি দাও, তাহলে আমার দিয়ে দাও। তুমি না খাইলে আমার টাকা দিয়ে দাও। ওই ফৌজি বলছে ও ফ্রাইড রাইস খাবে। কি খাবা? আর হ্যাঁ কিসের ধুম করে শব্দ হলো? বুড়ি রান্না করা হয়েছে। বাসায় এসেও দেখি সব রান্না বাড়া, মামারাও আসছে। মেজো খালামনির আসার কথা ছিল, কিন্তু জারিফের পরীক্ষার জন্য আর আসে নাই। এটা শুটকি দিয়ে বেগুন। শুটকি আছে, বেগুন আছে, একটুখানি ইয়ে আছে। কি শুটকি এটা? এটা কি জানি, কক্সবাজারের শুটকি, চাপা শুটকি না কি শুটকি। সামুদ্রিক মায়া মাছ, বড় বড় কি মাছই লাগে? সামুদ্রিক মায়া অনেক ছোট অন্য সাইজ। কত কিছু এখানে। উপরে কণিকা আন্টি হচ্ছে দেখেন ভর্তা আর খুদের ভাত দিয়ে গেছে। এটা নিশ্চয় কালো জিরা। এটা কি হতে পারে? এটা ধনিয়া, শুটকি, বেগুন, এটা শুটকি, আলু, ডাল, এটাও শুটকি। ভিতরে কি মাছ না শুটকি? ওকে, জোরে একটু ভলিউম আপ করতে হবে। কি বলতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ ভাজা। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। মাছ দিয়ে পুঁই শাক, গরু মাংস, ওল কচু ভর্তা। ওইটা হচ্ছে বেগুন দিয়ে মূলা দিয়ে একটা শুটকি মাছ। ওটা হচ্ছে রুই মাছ, ফুলকপি, আলু, টমেটো। আর বুড়ি গরুর বুড়ি, খুদ ভাত। খুদ ভাত। ওকে, আমাদের এখন জম্পেশ খাওয়া হবে। ভাবনা একটু কাঁচা পেঁয়াজ হইলে মনে হয়ে যেত, জমে যেত। আলহামদুলিল্লাহ, দিনটা ভালো গেল। সব ঘোরাঘুরি শেষ করে আসছি। আর শেষের দিকে একটু বলি যে আমার শ্বশুরবাড়ি নিয়ে কারোর তো মাথা ব্যথা করতে হবে না। আমি না আপনাদের বাড়ির ছেলের বউ, না আমি আপনাদের ছেলের বউ,
না আমি আপনাদের ভাবি, কোনো কিছুই না। আমি হয়তো অনেকে বলবেন পাবলিকলি শেয়ার করেন, তো আমি যেটা শেয়ার করি সেটা নিয়ে কথা বলেন, যেটা শেয়ার করি না সেটা নিয়ে কথা বলা তো দরকার নাই, এত দূরে যাওয়ার তো দরকার নাই। হ্যাঁ, পাবলিকলি আমি ভিডিও পোস্ট করি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করার রাইট আছে, কিন্তু আমি যেটা দেখাই আপনারা সেই বিষয় নিয়ে কমেন্ট করেন। এই কেন গেল না, যাওয়া উচিত ছিল, এই করা উচিত ছিল, কেন রে ভাই, এত তো দরকার নাই। সো আমার এই ব্যাপারগুলো আমরা বুঝি, আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের নিশ্চয়ই সেরকম আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের প্ল্যান আছে, এই জন্য এরকম আমরা কি করতে হবে, কখন কি করতে হবে, কি করা উচিত কি করা উচিত না, এটা আমরা খুব ভালো করে জানি। আপনাদের এত টেনশনের কিচ্ছু নাই, কি উচিত কি না উচিত। আমার মনে হয় আলহামদুলিল্লাহ এত বছরের সংসারে আমাদের দুজনের সেই যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আমরা দুজনের ফ্যামিলি মেনটেন করে চলতেছি। সে তার বাড়ির বড় ছেলে, আমি আমার বাড়ির বড় মেয়ে। সো আমাদের নিশ্চয়ই সেই ততটুকু জ্ঞান বুদ্ধি আছে কোথায় কি কেমন কি করতে হবে সেটার জন্য। আর এরপরেও যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রই হবে, সেটাও সমাধান আমরাই করব, সেটা সাফারও আমরা করব, আপনারা কেউ করবেন না, এটা কেউ করেও না। সো এই ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। প্রত্যেকবার আসলেই এক ঘ্যান 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 ঘ্যান, এই ঘ্যান ঘ্যান আপনাদের বন্ধ হবে না, আমি পারবো না কোনোভাবেই। সেকেন্ড টপিক হচ্ছে যে আমি না সাজলেই সুন্দর। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দর করে তৈরি করছে, প্রত্যেকটা মানুষ অনেক বেশি সুন্দর, আল্লাহর সৃষ্টিই সুন্দর। এখন আমি না সাজলেই সুন্দর দেখে যে আমি আর পৃথিবীতে জীবনে সাজতে পারবো না, বা আপনারা সবাই এমনভাবে রিয়াক্ট করেন যে জীবনে কখনো কাউকে সাজতেই দেখেননি, আমি পৃথিবীতে একমাত্র বস্তু এসে পড়ছি যে এরকমভাবে সাজতেছি, এরকমভাবে ব্রাইডাল শ্যুট করতেছি, মানে আপনাদের এরকম একটা ধারণা। তো যাদের এই ধারণা, প্লিজ এই ধারণা থেকে বাইরে আসেন, নিজেরা ভালো থাকেন, অন্যকে ভালো থাকতে দেন। আর প্রত্যেকটা সাজের, প্রত্যেকটা মেকআপের এক একটা ধরন থাকে, যেইটার সাথে যেমন যায় তেমনই সাজানো হয়, তেমনই সাজাই। আর সাজ সুন্দর হয়েছে, আপনাদের যাদের আমাকে ভালো লাগেনি, এটা তারা আসলে আমাকে কোনোভাবেই ভালো পান না, এই জন্য আপনাদের ভালো লাগেনি, এখানে অন্য কোনো কিছু না। আর এই জিনিসটা আমি শুনতে শেষ, এমন একটা ভাব যে আমি পৃথিবীতে প্রথম যে এই ধরনের ব্রাইডাল শ্যুট করতেছি, বউ সাজতেছি, হেভি মেকআপ করতেছি, পৃথিবীতে আর কেউ কখনো করে না। মেন প্রবলেম হয়ে গেছে শক্তের ভক্ত নরমের জম। আপনারা মানে মনে করছেন আমি, অবশ্যই আমি ঘরোয়া, আমি সাংসারিক, আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং আমার বাচ্চা কাচ্চা আমার সংসার নিয়ে থাকতে পছন্দ করি। তার মানে এই না যে আমি আদি আমলে মা খালাদের মতন শুধু রান্নাঘরেই শুধু চুলা হাঁড়ি আর খড়ি ঠেলে যাব। নিজের সকালাদ আছে, নিজের ইচ্ছা আছে, নিজের সব কিছু আছে। আমি যদি আমার ওই সাইড ঠিক রেখে যদি আমি এগুলা করি, আমার মনে হয় না আমার পরিবারে কোনো সমস্যা নাই, আপনাদের সমস্যা হবে। আর আপনাদের সমস্যা কেন হবে? মানে আমরা যখন মানুষকে একটা কথা বলি, আমাদের চিন্তা ভাবনা করে বলা উচিত। না আমি আপনার বাসায় খাইতে যাব, না আপনি আমার বাসায় খাইতে আসবেন, না আমি আপনার হ্যাঁ দিব, মানে প্রত্যেকটা বার, মানে এভরি টাইম আমাকে সেম কথা আপনাদেরকে বলতে হয়। সবাইকে না, কিছু মানুষকে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, যারা বোঝে তারা তো বোঝে। এখন আমি এতগুলো কথা বললাম, কিছু মানুষ এসে বলবেন হ্যাঁ তাহলে পাবলিকলি দেখান কেন? তো পাবলিকলি যেটা দেখায় সেটা নিয়ে কথা বলেন, যা দেখায় না তা নিয়ে বলার তো দরকার নেই। আর আমি, এটা আমার কাজ, আমি যে প্রফেশনে আছি, আমি ব্লগিং করতেছি, এটা একটা অন্য, প্রত্যেকটাই মিডিয়া, কিন্তু এক একটা আলাদা আলাদা সেক্টর বা আলাদা আলাদা মিডিয়া। আমি ব্লগিংয়ে আছি, এটা আমার সাইট। আর আমি একমাত্র ব্লগার না যে বাংলাদেশে এসে নেচে গেয়ে ধে হচ্ছে ব্রাইডাল মেকআপ করতেছি, শ্যুট করতেছি, সাজতেছি। প্রচুর বিদেশি ব্লগার আসে, এখনো আসতেছে এবং আসবে, সবাই সেম করে। তো আপনাদের তাদের কেন চোখে পড়ে না এটা আমি আসলে বুঝি না। বা আপনারা তাদেরকে কিছু বলেন নাকি তাদের ওখানে যে এইভাবে বলেন সেটাও আমি জানি না, নাকি আপনাদের আমাকেই বলতে ইচ্ছা করে আপনারা আমাকেই বলেন সেটাও আমি বুঝি না। আসলে যে আপনারা কি চান এটাই আমি বুঝি না। অনেকে অনেক জ্ঞান দিতে আসেন, কিন্তু আমি বলবো এই জ্ঞানটা আমার পিছনে খরচ না করে আপনাদের কাছে রাখেন, আপনাদের নিজেদের জন্য রাখেন, দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন। আর একজন, মানে আরো অনেকে বলছেন কি এমন কাজ নিয়ে আসছি,
আমি কি কাজ নিয়ে আসছি সেটা বলার হলে তো আমি আপনাদেরকে বলতামই। যেহেতু আমি বলতেছি না, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, পার্সোনাল জিনিস থাকে। পৃথিবীতে যত ব্লগার থাকুক, ইউটিউবার থাকুক, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে পৃথিবীতে যত ধরনের মানুষ থাকুক না কেন, প্রত্যেকেরই পার্সোনাল লাইফ বলে কিছু আছে। কেউ তার পার্সোনাল লাইফ কখনো মানুষের সামনে আনে না, মানে অনেকে আছে ফ্রেন্ডের সামনেই আনে না, সেখানে আমি সোশ্যাল মিডিয়াতে কিভাবে আনবো? আমার পার্সোনাল প্রবলেম থাকতে পারে না? অবশ্যই আমার পার্সোনাল প্রবলেম আছে। আমার পরিবার আছে, আমি তো আর ঠুস করে আকাশ থেকে নিচে পড়ি নাই না। তো আপনাদেরকে বোঝাইলেও আসলে কোনো লাভ নেই, বোঝালেও বুঝবেন না। আপনাদের অনেক সমস্যা, আর আপনাদের সমস্যা দেখার জন্য আমি আসলে বসে নিই। কারণ আমার সব কিছু শেষ করে, সব কিছু মেনটেন করে আমি আমার সকালাত পূরণ করব যতটুকু পারি, শালীনতার ভিতরে থেকে, যতটুকু ভদ্রতার ভিতরে থেকে করা যায় করব। আর আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, মেকআপ ছাড়া প্লিজ এই কথাটা আর বললেন না। সবাইকে মেকআপ ছাড়া ভালো লাগে, আমাকে ন্যাচারালি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সেটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওইভাবে তৈরি করছে। বাট আমারও সকালাত আছে, বা আমাকেও একটা জায়গায় যাইতে গেলে আমিও ওইভাবেই প্রেজেন্ট নিজেকে করতে হবে, এখানে কিছু করার নাই। না মানে ওইটা মানে আমি শুনতে শুনতে বিরক্ত। মানুষের আসছে না যে এভরি টাইম সেম কথা। ভাই রে ভাই, কেন? মানুষের তো একটু মানে আমার শুনতে শুনতে বিরক্ত লাগে, আপনার বলতে বলতে বিরক্ত লাগে না? জানি না, যাই হোক। আমি এমনিতেই আমার হচ্ছে মানে কি বলবো, আমি পুরাই একেবারে এলোমেলো অবস্থায় আছি সব কিছু নিয়ে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে পার করতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেন এইভাবে ভালো রাখে, সব বিপদ আপদ সব কিছু থেকে আমাদের সবাইকে রক্ষা করে, ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি কথাগুলো অনেক স্বাভাবিকভাবে বলছি, মনের কথা বলছি, তারপরেও যদি কারো খারাপ লেগে থাকে আমি খুবই দুঃখিত। কিন্তু আসলে আপনারা সামটাইমস টু মাচ করেন, যেটা আসলে না বলে আমি পারি না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।